আমরা অ্যানিমেশন দেখবো, তাই না? সো এইটার এইখানে ধরেন অ্যানিমেশনটা ধরেন আমরা এখানে একটা HTML লিখি, ছোট করে একটা ডিভ বানাই। প্রোফাইল কার্ড ধরেন, প্রোফাইল কার্ডের উপরে আমরা একটা ডিভ বানাবো। এখানে টাইটেলের উপরে এখানে আমরা একটা ডিভ বানাই, ঠিক আছে? ডিভের ভিতরে এখানে আমরা একটা ক্লাস দেই, ঠিক আছে? ক্লাস দিলাম ধরেন বল, ওকে, বল ক্লাস দিলাম। এই বল ক্লাসটাকে আমরা সিএসএস এ নিয়ে যাই, নিয়ে গিয়ে এইখানে একদম নিচে রেসপন্সিভের উপরে দিবেন, ওকে। এখানে ডট বল, ওকে। এইখানে আমি চাচ্ছি কি একটা ওই বলটা অ্যানিমেশন করবে, ঠিক আছে? সো বলের একটা উইথ এবং হাইট দিয়ে দিব। উইথ দিয়ে দিলাম 20 পিক্সেল, হাইট দিয়ে দিব 20 পিক্সেল, ওকে। দেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আর বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এবার দিকে দেখি কি আসছে, এই যে বল আসছে, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি বলটাকে অ্যানিমেশন করব, ঠিক আছে? সো যেটাই অ্যানিমেশন করো না কেন, কিন্তু একটা অ্যানিমেশন করতে চাইলে আপনাকে এখানে লিখতে হবে অ্যানিমেশন, অ্যানিমেশন লিখতে হবে। অ্যানিমেশন লিখে আপনাকে অ্যানিমেশন একটা নাম দিতে হবে, ঠিক আছে? ধরেন অ্যানিমেশন একটা নাম দিব, নামটা দিলাম ধরেন বাউন্স, সে বাউন্স করবে, ঠিক আছে? বাউন্স। এখানে অলরেডি আমাকে সাজেস্ট করতেছে, আপনাদেরও সাজেস্ট করবে। আপনার যখন এটাকে কনফিগার করে ফেলবেন তখন কিন্তু আপনাদেরও সাজেস্ট করবে, ঠিক আছে? এখানে কি বলতেছে, বাউন্স 0.6 সেকেন্ড ইনফিনিট আল্টারনেট দিলাম। দেওয়ার পরে এখানে আসি, এখানে দেখেন ও কিন্তু আচ্ছা হবে না। কারণ কি হবে না? কারণ কি আমি অ্যানিমেশনটা করবে, অ্যানিমেশনের নামটা কি সেটা বলছি, অ্যানিমেশন কয় সেকেন্ড ধরে করবে সেটা বলছি, অ্যানিমেশন কি ধরনের অ্যানিমেশন করবে, মানে কীভাবে আসবে যাবে এই জিনিসটা বলছি, টাইপটা কী হবে এই জিনিসটা বলছি। কিন্তু অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি যে কত সময় ধরে, মানে অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি কী হবে সেটা কিন্তু আমরা বানাই নাই। তো সেটার জন্য সেটা অ্যানিমেশনের নামটা দিছি বাউন্স, এই নামটা দিয়ে আমাদের বানাইতে হবে। এটাকে বলা হয় কি ফ্রেমস, ঠিক আছে? আমরা যখন ভিডিও করি ফ্রেম পার সেকেন্ড, আমরা বলি না যে ফ্রেম পার সেকেন্ড, 30 ফ্রেম পার সেকেন্ড, 60 ফ্রেম পার সেকেন্ড, FPS। সো ওইরকম কি ফ্রেম আমাদের দিতে হবে যে 1 সেকেন্ড বা আপনার এই শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু নড়াচড়া করবে, কি করবে না করবে আপনাকে একটু ব্যাখ্যা করে বলে দিতে হবে। সেজন্য লিখতে হবে কি ফ্রেমস @ কি ফ্রেমস। রেসপন্সিভের জন্য লিখছি আমরা @মিডিয়া, আর অ্যানিমেশনের জন্য লিখবো আমরা @কি ফ্রেমস, ঠিক আছে? তারপরে অ্যানিমেশনে যে নামটা দিছি সেই নামটা লিখতে হবে, ওকে। সে নামটা লিখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার অ্যানিমেশনের বাকি কাজগুলো আমি এখানে করব। এখন অ্যানিমেশনের কয়েকটা পার্ট আছে, যে সে শুরু হবে কিভাবে, তারপরে সে পরিবর্তন কি করবে, তারপরে সর্বশেষ অ্যানিমেশনটা যখন শেষ হবে তখন কি অবস্থায় থাকবে। সো 3টা পার্ট আছে, ঠিক আছে? সো এখানে দেখেন ও 2 সাজেস্ট করতেছে। আচ্ছা 2টা দেখি, 2 মানে কি? 2 মানে থেকে এ পর্যন্ত, রাইট? মানে 2, আচ্ছা 2 এরপরে কি আসে দেখি, ফ্রম তারপরে 2, ঠিক আছে? সো প্রথমে আসবে ফ্রম, তারপর আসবে 2, ঠিক আছে? এখানে কি বলতেছে, ফ্রম ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই কি এটা হলো কি ওয়াই অক্ষ বরাবর, রাইট? y0 থেকে -15 পিক্সেল বলতেছে, ও ট্রান্সলেট y -15 পিক্সেল। তার মানে ফ্রম y0 থেকে টু y -50 পিক্সেল, তার মানে 15 পিক্সেল। y মানে হলো উপর থেকে নিচে, সো মাইনাস মানে উপর থেকে উপরে যাবে সে। গিয়ে দেখি কি হচ্ছে, এই যে দেখেন সে কিন্তু বাউন্স করছে ফ্রম এখান থেকে ওইখানে, আবার আসতেছে এখান থেকে ওইখানে। কেন এটা বারবার করতেছে, একবার করতেছে না কেন? কারণ আমি এখানে লিখছি ইনফিনিট। এখানে যদি ইনফিনিটটা না লিখতাম তাহলে কিন্তু সে বারবার করতো না, ঠিক আছে? একবারই কিন্তু করতাম। রিলোড দেই, এই দেখেন একবার উপরে গেছে, এই যে করছে, ঠিক আছে? এটাকে যদি এভাবে দেই, রিলোড দেই,
এই দেখেন উপরে নিচে নেমে গেছে। সো আচ্ছা, এইখানে আমি বাউন্স বলতেছি অ্যানিমেশন, তারপরে কতক্ষণ হবে সেটা বলে দিয়েছি 0.5 সেকেন্ড, 0.6 সেকেন্ড, ঠিক আছে, মানে আধা সেকেন্ড থেকে 1.1 সেকেন্ড বেশি, মানে মিলি সেকেন্ড, ঠিক আছে, 600 মিলি সেকেন্ড। এখন এখানে আপনি অনেক কিছু বলে দিতে পারেন, এখানে আপনি ইনফিনিট বলতে পারেন, এখানে আপনি এই যে ইনফিনিট বলতে পারেন, নর্মাল বলতে পারেন, রিভার্স বলতে পারেন, অল্টারনেট রিভার্স বলতে পারেন, ঠিক আছে, এই যে কিউবিক বেজিয়ার এই জিনিসগুলো দিতে পারেন, ইজি ইন আউট, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ইনফিনিটটা দিলাম, আবার ইনফিনিট অল্টারনেট যদি দেই, মানে ইনফিনিট করবে সে উপরে যাবে, অল্টারনেট করবে মানে সে উপরে যাবে নিচে নামবে, উপরে যাবে নিচে নামবে, এভাবে কাজ করবে, ঠিক আছে। এখন দেখি, দেখেন আবার এই যে কাজ করতেছে, বাউন্স করতেছে, ঠিক আছে, ফ্রম টু, এটা দিয়ে কিন্তু আমরা অ্যানিমেশনটা বানাইলাম। সো এটাকে আবার আরেকভাবে বলা যেতে পারে, ঠিক আছে। ধরেন এটা কি, এটা পজিশন অবস্থা কি 0%, 0%-এ এই কাজ হবে, আর 100%-এ এই কাজ হবে, ঠিক আছে। সো 0%-এ থাকবে ট্রান্সলেট ওয়াই 0, আর 100%-এ ট্রান্সলেট ওয়াই -15 পিক্সেল। এভাবেও কিন্তু আমি চাইলে বলে দিতে পারি, একই কাজ হচ্ছে, দেখেন, ঠিক আছে। আবার আমি কিন্তু চাইলে এটাকে আরও ভাগ করতে পারি চাইলে, হ্যাঁ, ফ্রম টু দিলে দুইটাই ভাগ হয়, বাট 0% থেকে 100%-এ চাইলে আপনি কিন্তু অনেক ভাগ করতে পারেন, ঠিক আছে। ধরেন 50%-এ আমি কী করলাম, ট্রান্সলেট ওয়াই 7, আমি ট্রান্সলেট ওয়াই না দিয়ে আমি ধরলাম ট্রান্সলেট এক্স দিলাম, এক্স দিয়ে আমি এখানে বলবো ট্রান্সলেট এক্স দিলাম, এক্স না দিয়ে আমি এক্স দিয়ে আমি এখানে বলবো ধরেন 10 পিক্সেল, ঠিক আছে। 0%-এ ওয়াই 0 থাকবে, ট্রান্সলেট এক্স 10 হবে, তারপরে ওয়াই -15% হবে, তার মানে সে এইখান থেকে এরকম যাইয়া এরকম যাবে, দেখি এই দেখেন কি করতেছে, ঠিক আছে, সে স্কোয়ার হয়ে যেতেছে, এই যে লেফট রাইটে যাচ্ছে, গিয়ে আবারও ইনফিনিট করতেছে। আমি যেহেতু ইনফিনিট বলে দিছি এখানে, সো ইনফিনিট যদি না বলতাম, ইজি ইন আউট বলতে পারতাম, ইজি ইন আউট, ঠিক আছে, ইজি ইন আউট দিয়ে দেখি এটা রিলোড দেই কি হয়। এই যে দেখেন একবার হয়েছে, হ্যাঁ, আস্তে করে গেছে, থাপ করে পড়ছে, ইজি ইন ইজি আউট, ইজি ইন আউট। আচ্ছা, পড়ার সময় কিন্তু তাড়াতাড়ি পড়ছে, সমস্যা নাই। কিন্তু আমরা কিন্তু চাইলে এখন 3টা স্টেপে করে ফেলছি, তাই না? আমরা কিন্তু চাইলে এটাকে 3টা স্টেপ না করে 4টা স্টেপ করতে পারি। ধরেন এটা হলো কি আপনার 25 করি, ঠিক আছে। ধরেন এখানে 25 করলাম, যে 25% সে এক্সে 25%-এ সে 10 পিক্সেল উপর উঠবে, ঠিক আছে। আর 50%-এ সে 10 পিক্সেল পাশে যাবে। সো 25%-এ সে ধরেন পাশে যাবে প্লাস উপর উঠবে, দুইটাই করবে, পাশে যাবে প্লাস উপর উঠবে, ঠিক আছে। আর 50%-এ আচ্ছা এইখানে ধরেন এখানে সে পাশে যাবে কিন্তু উপর উঠবে না, এখানে সে উপর উঠবে। 50%-এ এসে সে উপর উঠবে, 100%-এ গিয়ে সে এই 15 পিক্সেলে চলে যাবে, আর এক্সে চলে যাবে, ধরেন এক্সে চলে যাবে 0, ঠিক আছে। তার মানে সে কিন্তু স্কোয়ার টাইপের হওয়ার কথা। দেখি যদি রিলোড দেই, হচ্ছে স্কোয়ার নাকি ত্রিভুজই হচ্ছে। আচ্ছা এখানে y 15 পিক্সেল, y এখানে 15 পিক্সেলে দেই, হান্ড্রেড পার্সেন্টে এখানে 0 আছে, ধরেন এখানে 0 দিলাম,
এখান থেকে সে যাবে লেফটে, সে লেফটে গেল, এরপরে যাবে সে উপরে, উপরে যাবে প্লাস এখানে আর লেফটে যাবে না, এটা ধরেন এটা এভাবেই থাক, সোজাসুজি থাকবে, ঠিক আছে। যখন উপরে চলে যাবে তখন সে আবার বামে চলে আসবে, সো x0 এবং বামে চলে আসবে, সো এটা হবে -15 পিক্সেল এখানেও থাকবে, ঠিক আছে, সে উপরেই কিন্তু থাকবে। এটা যদি করি আমি তাহলে এটা কি হয়, ত্রিভুজই হচ্ছে, চতুর্ভুজ হচ্ছে না। এটার জন্য মানে 75% আরেকটা দিতে হবে। 75% যদি দেই এইখানে এটা দিতে হবে আই থিঙ্ক 0, আর এইখানে x 10 পিক্সেল, এখান থেকে শুরু হলো, x থেকে 10 পিক্সেল সরলো, তারপরে y 15 পিক্সেল উপরে উঠলো, তারপরে সে 0-তে যাবে, y 15-এই থাকবে, ওকে, দেন y 0-তে আসবে আর এটা 0-তেই থাকবে। লেটস সি, স্টিল বুঝতে পারতেছি না, যদি এটাকে 1 সেকেন্ড দেই, স্কোয়ারই হচ্ছে। যাই হোক, এটাকে আমি যদি চ্যাটজিপিটিকে বলি ও আমাকে সুন্দরভাবে স্কোয়ার দিয়ে দিবে, ঠিক আছে। সো দ্য মেইন থিং ইজ আপনি কিন্তু চাইলে অ্যানিমেশন এভাবে বানাইতে পারেন, বা অ্যানিমেশন বানায় এভাবে, ঠিক আছে। আপনি যদি অ্যানিমেশন বানাতে চান চ্যাটজিপিটি বললে ও সুন্দর করে অ্যানিমেশন বানাই দিবে। প্লাস আমরা কিন্তু চাইলে এখান থেকে সিএসএস অ্যানিমেশন দিলে কিন্তু আপনি কিছু পেয়ে যাবেন। হয়তো জেনারেটর আছে, আচ্ছা জেনারেটর দিই দেখি, CSS অ্যানিমেশন লাইব্রেরি বা কোডস দিই, তাহলেও কিন্তু আপনি পাবেন। এই যে অ্যানিমেশন জেনারেটর, এখানে এটার মাধ্যমে আপনি জেনারেট করতে পারেন। এই যে দেখেন একটা অ্যানিমেশন দেখাচ্ছে, ঠিক আছে। এই অ্যানিমেশনে কিন্তু আপনি চাইলে এখানে বানাইতে পারেন। এই যে এখানে স্কেল আপ, কী ধরনের অ্যানিমেশন বানাবেন সেটা যদি আপনি বলে দেন সেটা কিন্তু এভাবে কাজ করবে। স্কেল আপ, নর্মাল, ডাইরেকশন নর্মাল, ইজি, ফিল মোড, আচ্ছা ঠিক আছে, এই ক্লিক করলাম, দেখেন এই যে এর একটা অ্যানিমেশন, ঠিক আছে। যে ইনফিনিট দেই, হচ্ছে আর হচ্ছে, হচ্ছে আর হচ্ছে, ঠিক আছে। এই যে ইজি দিছি, আমি যদি ইজি ইন আউট দেই, ঠিক আছে। আচ্ছা ইজি ইন আউট ইন হচ্ছে, আচ্ছা মানে বক্স বলতেছে, বক্সের পরিবর্তে যদি আপনি দেখেন এখানে সার্কেল দেন বা ইউআই এলিমেন্টস, বাটন দেন, বাটন হয়েছে এটা, ঠিক আছে। তারপর আপনি টেক্সট দিলেন, আপনি কিছু একটা ব্যাচ দিলেন, সার্কেল দিলেন। এটা স্কেল আপের পরিবর্তে ধরেন আপনি যদি এটাকে রোটেট দেন বা স্লাইড দেন, যাই দেন, ভাইব্রেট 1, দেখি ভাইব্রেট কী করে, এই যে দেখেন ভাইব্রেট করতেছে, ঠিক আছে। কিন্তু অ্যানিমেশন কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারেন, শেক, পালস, ব্যাক, পিং, ফেড ইন, ফেড আউট, কার্ন, স্পান, টপ, প্যান লেফট, প্যান বটম, প্যান রাইট,
পেন রাইটটা এটার সাথে বোঝা যাচ্ছে না এভাবে। ওরে সর্বনাশ। ঠিক আছে, ইনফিনিটটা যদি আমি কেটে দিই তাহলে একবারই হবে, আর যদি ইনফিনিট দিই তাহলে বারবার হতেই থাকবে। এরপরে ধরেন স্লাইড টপ থাক, এই যে হ্যাঁ, এই যে ইনফিনিট দেয় তাহলে বারবার হতেই থাকবে। আচ্ছা, এখানে ফিল মোড বোথ যদি দেই, 1 সেকেন্ড ডিলে, আপনি কিন্তু ডিলেও দিতে পারেন চাইলে 1 সেকেন্ড। এরপর এখানে ইজি ইন আউট দিছি, বাট ইজি কিউবিক, আচ্ছা। সো এখানে আপনি ডাইরেকশন দিতে পারেন, যদি অল্টারনেট রিভার্স দেই, এই যে এবার ঠিক আছে, ইজি ইন আউট, অল্টারনেট রিভার্স দেওয়ার কারণে এটা আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আসতেছে, ঠিক আছে। অল্টারনেট দিলে সেম, ঠিক আছে, মানে উপর থেকে সে নিচে যাচ্ছে, আর রিভার্স দিলে হয়তো আপনার নিচে থেকে উপরে যাবে, হ্যাঁ ঠিক আছে, এটাই হলো ডিফারেন্ট। আচ্ছা, আর নরমাল দিলে রবার। সো এবার ধরেন আপনি যে অ্যানিমেশনটা করলেন, এটার কোড লাগবে। সো এটাকে এই যেখানে কপি করবেন, কপি করলে এই যেখানে দেখেন এই যে কোড চলে আসছে, এটা হলো আপনার কি অ্যানিমেশন, এখানে অল দেওয়া আছে, দাঁড়ান কপি অলে ক্লিক করি, কপি অল, ওকে। এখানে এসে আমি নিচে এসে এখানে যদি পেস্ট করি, এখানে কি বলতেছে, এই যে কি ফ্রেমস দেওয়া আছে, প্লাস এখানে যে স্লাইডারের ভিতরে যে অ্যানিমেশন নাম কি, স্লাইড টপ অল্টারনেটিভ রিভার্স, এটা হলো পুরো অ্যানিমেশনের নাম। সেই নামেই কিন্তু এই অ্যানিমেশনটা কি ফ্রেমসটা বানানো হয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখেন 0%-এ কী করবে, ট্রান্সলেট 0 y0, এবং 100%-এ ট্রান্সলেট -100 পিক্সেল, যেটা আমরা করছি মাত্র দেখলাম, ঠিক আছে। সেম কিন্তু এটা এখানে করতেছে। আমরা কিন্তু চাইলে যে কোনো একটা, এখানে কিন্তু চাইলে আমরা কি ফ্রেমসটাও দেখতে পারি, কীভাবে করছে, ক্লাসটা দেখতে পারি। আমরা যেখানে ক্লাসটা দিব সেই ক্লাসটা কি হবে, এই ক্লাসটা দিতে হবে, ঠিক আছে। এই ক্লাসটা দিতে হবে কোথায়, যেই এলিমেন্টের ভিতরে আমরা অ্যানিমেশনটা করব, সেই এলিমেন্টের ভিতরে কিন্তু এই ক্লাসটা দিতে হবে। আমরা যেমন এখানে দেখছিলাম যে আমরা এই ক্লাসটা দিয়েছিলাম, এই যে বল ক্লাসটা দিয়েছিলাম, তাই না। এই এলিমেন্টটাকে আমরা অ্যানিমেশন করছিলাম, তাই এখানে বল ক্লাস দিচ্ছে। আপনি ওইখান থেকে কপি করে নিয়ে আসলে ওখানে যে ক্লাসটা দেওয়া থাকবে, অথবা আপনি যে ক্লাসটা HTML-এ দিবেন সেই ক্লাসটা এখানে রিপ্লেস করে দিবেন, ঠিক আছে। দ্যাটস ইট। আপনারা কি বুঝতে পারছেন মোটামুটি অ্যানিমেশনটা কীভাবে কাজ করে? আছেন? জি স্যার। আচ্ছা, জাস্ট এইটুকু প্র্যাকটিস করেন, আপনাদের মতো করে আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের মানে মোটামুটি বুঝতে পারলে চলবে, মোটামুটি করতে পারলে চলবে, ঠিক আছে। এগুলোকে অ্যাপ্লাই করবেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট। সো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হলো কি, আপনাদের একটা পোর্টফোলিও সুন্দর করে ডিজাইন করবেন। আপনারা এইখান থেকে একটা আইডিয়া নেবেন, ঠিক আছে। এখানে সার্চ করবেন, সার্চ করে কোনো একটা থেকে ডিজাইন আইডিয়া নেবেন, নিয়ে আপনারা করবেন, ঠিক আছে। এক পেজের করা ট্রাই করবেন, এক পেজের, ঠিক আছে, এক পেজের বেশি করবেন না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই দেই। ধরেন এখানে আমার যে হেডার আছে, হ্যাঁ হেডার আছে, আমি হেডারে এখানে ন্যাভ দিছি, রাইট, একটা পোর্টফোলিও দিছি, একটা অ্যাবাউট দিছি, একটা কন্ট্যাক্ট দিছি। এখন ধরেন এখানে তো আপনি এলআই এর ভিতরে আবার এ দিবেন, তাই না, এ ট্যাগ দিয়ে তারপরে কিন্তু আপনার লিঙ্কগুলো করতে হয়, তাই না। ধরেন আপনি এখানে এ লিখবেন, এ ট্যাগ, হ্যাঁ, এ ট্যাগের ভিতরে আপনি অ্যাবাউট দিলেন, এলআই এর ভিতরে এ ট্যাগ, তারপরে এলআই,
এই অ্যাবাউটে আপনি এখানে হ্যাশ দিয়ে বলে দিলেন যে এই অ্যাবাউটে এখানে লাস্টে একটা সেকশন কি আছে দেখায়, দেখেন এই যে ডেমো কার্ডস তো মনে হয় অনেকগুলোই আছে, নাই, আচ্ছা ডেমো কার্ডস, এই ডেমো কার্ডসের যে এইখানে আপনি একটা আইডি দিলেন, আইডি, ঠিক আছে, আইডি দিয়ে এখানে আপনি বলে দিলেন ডেমো কার্ডস অথবা ডেমো কার্ডসে দিলেন, ঠিক আছে, আইডি দিয়ে অথবা যে কোনো একটা কার্ডের আইডি দিলেন, দেওয়ার পরে এইখানে এই লিঙ্কে আপনি যদি হ্যাশ দিয়ে আপনি বলে দেন ডেমো কার্ড, তাহলে এই অ্যাবাউটে ক্লিক করলে এই ডেমো কার্ড সেকশনে নিয়ে যাবে, ঠিক আছে। আইডি দিছি, ডেমো কার্ড লিখছি, তাই না, এখানে আইডি যেহেতু দিছি আমরা এই লিঙ্কে হ্যাশ দিয়ে আমরা চাইলে একটা আইডিকে লিঙ্ক করাইতে পারি, হ্যাশ দিয়ে আমরা যে আইডিটা দিব সেটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, এই যে নোট নিচ্ছে, এই যে এটা কিন্তু কি হয়েছে, এ ট্যাগ যেহেতু আছে, এ ট্যাগের যে ডিফল্ট স্টাইল সেটা পেয়ে গেছে, এবং এখানে হোভার করলে নিচে এইখানে দেখবেন একটা লিঙ্ক শো করে, ঠিক আছে, দেখেন এই যে index.html হ্যাশ ডেমো কার্ড, অন্যটাতে কিন্তু শো করে না, কারণ অন্যটাতে এ ট্যাগ নাই, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখবেন আমি উপর থেকে নিচে চলে আসছি, এখানে নিচে চলে আসছে, ঠিক আছে। সো এইখানে এইভাবে সেম ধরেন আমি যে পোর্টফোলিওতেও সেম যদি করি, ধরেন এইখানে প্রথম যে হেডারটা আছে, হেডার অথবা প্রথম যে সেকশনটা আছে সেই সেকশনে আমি আইডি এখানে দিয়ে দিলাম, আইডি দিলাম পোর্টফোলিও কার্ড, হ্যাঁ, আর এইখানে আমি দিয়ে দিব, ধরেন এন্টার দেই, এন্টার দিয়ে এই যে আমাকে সাজেস্ট করতেছে করে দিলাম, এ ট্যাগ দিছি, পোর্টফোলিও কার্ড হ্যাশ দিয়ে দিছি, ঠিক আছে, প্রোফাইল দিয়ে দিছি, ও এটাও সাজেস্ট করতেছে, আচ্ছা সাজেস্ট করতেছে যেহেতু করে দিলাম। তো তারপরে এখন কিন্তু আমি প্রত্যেকটা সেকশন, একই পেজে কয়েকটা সেকশনকে আমি লিঙ্ক করতে পারতেছি, ঠিক আছে। আমি যদি আমার এখানে চলে যাই, দেখেন আমি যে প্রত্যেকটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে, এগুলো স্টাইল চেঞ্জ করবেন, এ ট্যাগ ধরে আপনি ডেকোরেশন নন করে দিবেন, টেক্সটের কালার চেঞ্জ করবেন, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করলে আমি এখানে চলে আসতেছি, অ্যাবাউটে ক্লিক করলে আমি নিচে চলে যাচ্ছি, কন্ট্যাক্টে ক্লিক করলে কিন্তু আমি কন্ট্যাক্ট সেকশন যদি থাকে আরও নিচে সেখানে কিন্তু চলে যাব, ঠিক আছে। দেখেন অ্যাবাউটে করলাম, প্রোফাইলে করলাম, একটু উপরে চলে আসছে, ঠিক আছে, একটু কিন্তু উপরে উঠছি, ঠিক আছে। সো মানে একটা পেজের ভিতরে যদি আপনার মাল্টিপল সেকশন থাকে, সেই সেকশনগুলোকে আপনি চাইলেই মেনুতে লিঙ্ক করাতে পারেন আইডি দিয়ে, ঠিক আছে। এটা দেখাই দিলাম কারণ আপনারা এই একই পেজে যখন পোর্টফোলিও বানাবেন, মাল্টিপল পেজ না বানায়া, তখন কিন্তু আপনি এইগুলো দিয়ে একই পেজে বিভিন্ন সেকশনকে কানেক্ট করে দিতে পারেন হেডারে, মানে ক্লিক করলেই সেই সেকশনে চলে যাবে, ঠিক আছে। আর যদি আপনি মাল্টিপল পেজ বানাইতে চান, ধরেন আমি এখানে index.html হলো কি হোম পেজ, এখন আপনি আরেকটা পেজ বানাবেন, সেটা হলো কি আপনার about.html, ঠিক আছে। about.html বানালেন, এখানে আপনি ধরেন দিলেন about.html, এখন এখানে যদি সেম CSS ফাইলটা কানেক্ট করতে চান তাহলে কিন্তু আপনার এখানে CSS ফাইলটা কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্ক স্টাইল শিট ref style.css, ঠিক আছে, এটাই কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখেন ক্লিক করলে যেখানে চলে যাচ্ছে, ঠিক আছে। সো একই যেহেতু রুট আছে, তাই এটা এভাবে এটাও আমি এখানে কানেক্ট করে দিলাম, মানে এটার CSSগুলো আমি কিন্তু এখানে চাইলে লিখতে পারি, অথবা আপনি যদি চান আপনি এটার জন্য একটা ফোল্ডার বানাবেন, সেটাও কিন্তু করতে পারেন। ধরুন আপনি অ্যাবাউট একটা ফোল্ডার বানালেন, এটার ভিতরে আপনি অ্যাবাউটটাকে নিয়ে গেলেন, ঠিক আছে, মুভ করে অ্যাবাউট ফোল্ডারটা নিয়ে গেলেন, এর ভিতরে আপনি আরেকটা CSS বানালেন, ধরেন দিলেন about.css, ঠিক আছে, দেওয়ার পরে এইখানে এসে আপনি এখানে ওই CSSটা না দিয়ে এই about.cssটাকে কানেক্ট করে দিলেন, ঠিক আছে। যেহেতু এই দুইটা আবার একই ফোল্ডারে আছে, তাই আমাকে কিন্তু আলাদা যে ফোল্ডার বলে দিতে হয় নাই, ডট দেওয়া লাগে নাই, ঠিক আছে, বা ফোল্ডারের কথা কিছু বলা লাগে নাই, যেহেতু রুট ফোল্ডার আছে, বা / দিয়ে আপনি রুট ফোল্ডারের জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, সো এভাবে কিন্তু আপনি চাইলে মাল্টিপল পেজও বানাইতে পারেন, এবং এইখানে ধরেন আপনার এইখানে এটা তো মেইন পেজ, সো অ্যাবাউটে ধরেন আপনি এই অ্যাবাউট সেকশনে না গিয়ে এটা হবে কি আপনার about.html, তাই না। সো about.html এর জন্য আমাকে যেতে হবে কি এই অ্যাবাউট ফোল্ডারে, সো / দিতে হবে আগে, তারপরে এই অ্যাবাউট ফোল্ডারে ঢুকতে হবে, তারপরে এই about.htmlটাকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কানেক্ট করে দিলে এখানে আমি যদি ধরেন একটা HTML এর একটা h1 ট্যাগ দিয়ে আমি বলে দেই this is about মুরগি, ঠিক আছে, দিলাম। এখন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, দেখেন আমি এখানে চলে যাব, এই যে দিস ইজ অ্যাবাউট মুরগি চলে আসছি কিন্তু, ঠিক আছে, অন্য পেজে চলে আসছি।
এখানেও আপনি সেম হেডারটা দিয়ে দিবেন, যেন আমি ওখান থেকে আবার হোম পেজে চলে যেতে পারি। এই হেডারটাও আবার ওইখানে দিয়ে দিলেন। ধরেন আপনি এই হেডারটা এটাকে কপি করে ফেললেন, কপি করে এই অ্যাবাউটে আপনি এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে। আর এটার যে সিএসএস, এই সিএসএসটা পেতে হলে আমাকে আমার ওই স্টাইল ডট সিএসএসটা কানেক্ট করতে হবে না। সো এই অ্যাবাউট ডট সিএসএস এর উপরে কানেক্ট করবেন, কারণ অ্যাবাউট ডট সিএসএস হলো এই ফাইলের জন্য। এটা কি ওভাররাইট করবে, তাই না? উপরে যেটা থাকে সেটাকে কিন্তু নিচেরটা ওভাররাইট করে, ঠিক আছে। সো এখানে দিবেন, কি হলো এটা, ফ্যাব আইকন, পরে এখানে দিবেন লিংক, ঠিক আছে। তারপরে আমি এই ফাইলে আছি, এই ফাইল থেকে কিন্তু আমাকে বের হইতে হবে, বের হয়ে তারপরে এটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। বের হওয়ার জন্য আমরা ডট ডট স্ল্যাশ দিব, দিলে আমরা বের হয়ে যাব। বের হয়ে গেলাম, এই ফোল্ডার থেকে বের হয়ে গেছে, এখানে stl.css আমি পাচ্ছি। এখন আমি কানেক্ট করে দিলাম, এখন কিন্তু এই সিএসএসগুলো পাবে, ঠিক আছে। এখন এই যে আমি এখানে অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে অ্যাবাউটে চলে আসছে, দেখেন ওই সিএসএসগুলো কিন্তু পাইছে অ্যাবাউট.css, ঠিক আছে। এবং এখানে অ্যাবাউট মুরগিটা চলে আসছে, এবং এখানে কিন্তু হেডারটা আছে। আবার আমি হোম প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমাকে index.html এ নিচ্ছে না, কারণ আমি শুধু প্রোফাইল কার্ড লিখছি, index.html-টা কিন্তু আমি এখানে বলি নাই। সেজন্য আমাকে এখানে বলতে হবে index.html/profile card, ঠিক আছে, এভাবে বলতে হবে। অথবা স্ল্যাশ না, একসাথে লিখতে হবে, ঠিক আছে। index.html/, ডট ডট, এখান থেকে বের হইতে হবে, এখানে আসতে হবে, তার মানে ডট ডট হবে, দুইটা ডট হবে। দুইটা ডট দেওয়ার পরে এখান থেকে আমি আবার করি, এখান থেকে ধরেন পুরোটা কেটে দিলাম, কেটে দিয়ে স্ল্যাশ দিলাম, এই যে index.html, দেন হ্যাশ, আপনার ওখানে কি আছে, এই যে প্রোফাইল কার্ড ছিল না, নিচে গিয়ে আবার একটু দেখে আসি কি দিছিলাম। এখানে এই পেজে, এখানে তো আমি কানেক্ট করছিলাম HTML এ, এই যে প্রোফাইল কার্ড, ঠিক আছে। এটাকে কপি করে নিব, নিয়ে এইখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, প্রোফাইল কার্ড। তার মানে সে index.html এ যাবে, তারপরে প্রোফাইল কার্ড সেকশনে জাম্প করবে। একসাথে দুই কাজ, ঠিক আছে। সো আমি এখানে প্রোফাইলে ক্লিক করব, সে কিন্তু index.html এ নিয়ে গেছে, তারপর প্রোফাইল কার্ড সেকশনে আমাকে নিয়ে আসছে, ঠিক আছে। এভাবে কিন্তু চাইলে আমরা কয়েকটা পেজকে একসাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে। এবার কন্ট্যাক্টার পেজ বানায়া কন্ট্যাক্টার পেজকে কানেক্ট করে দিতে পারেন, অথবা এখানে যদি কন্ট্যাক্টার সেকশন থাকে সেই সেকশনটাকে কানেক্ট করে দিতে পারেন, ওকে। এভাবে কিন্তু আপনারা একটা কমপ্লিট প্রজেক্টস করে ফেলতে পারেন, ওকে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে কোনো কোশ্চেন আছে কারো? 10টা বেজে গেছে। এনি কোশ্চেন? জি না স্যার, আমার ভিডিও দেখতে হবে। ওকে, ঠিক আছে। তো আজকে আর অ্যাডভান্স আর কিছু না দেখাই, অনেক কিছু দেখাই ফেলছি। অ্যানিমেশন দেখাইছি, কিভাবে এআই দিয়ে কিভাবে সলভ করবেন সেটা দেখাইছি। তারপরে গিটহাব কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাইলাম, পাবলিশ করা দেখাইলাম। তারপরে অনেক কিছু অলরেডি আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন সেটাও দেখাই দিলাম, ঠিক আছে। একটা অ্যানিমেশন দেখাই দিলাম। সো অনেক কিছু দেখাই দিছি। ভিডিওটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করব।